পরবর্তী দেখো এখানে আমরা যদি দেখি তোমার ডেট অফ বার্থ এখানে দিতে হচ্ছে, তোমাকে ডেট অফ বার্থ এখানে তুমি দিয়ে দিচ্ছ। ডিস্ট্রিক্ট এখানেও পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। দেখতে পাচ্ছি এখানে টোটাল 23টা জেলার নামই কিন্তু রয়েছে। কলকাতা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তর দিনাজপুর, সাউথ 24 পরগনা, পুরুলিয়া, তোমরা কমেন্ট করো জেলার নামগুলো। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, প্রতিটা জেলা, প্রতিটা জেলা, পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, টোটাল 23টা। অর্থাৎ তুমি যে কোনো জেলা থেকে হয়ে থাকো না কেন তুমি ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে এখানে, ঠিক আছে। আর এবার দেখো পিনকোড, এখানে তুমি পিনকোড বসিয়ে দেবে, তোমার পিনকোড যেটা রয়েছে। ইমেল আইডি বসিয়ে দেবে, ইন্ডিয়ান বসিয়ে দেবে, তুমি সেক্স। আবারও প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এসকোপ চ্যানেলের পক্ষ থেকে। 2026 সালে তোমারও কি স্বপ্ন রয়েছে অঙ্গনওয়াড়ি অর্থাৎ আইসিডিএস পদে চাকরি করার? আমরা প্রত্যেকে হয়তো জানি, আবার অনেক হয়তো জানিও না যে অঙ্গনওয়াড়িতে টোটাল 3টে পোস্টে নিয়োগ করা হয়ে থাকে। অঙ্গনওয়াড়ি হেল্পার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ যারা কর্মী পড়ানোর কাজটি করে থাকে, হেল্পার যারা রান্নার কাজ করে থাকে, যাদেরকে আমরা সহায়িকা বলে থাকি, এবং সুপারভাইজার। এই সুপারভাইজারের কাজ হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে পরিচালনা করা, যার বেতনের পরিমাণ 30,000-এর ওপরে। আমরা সমস্ত কিছু তথ্য বিশদে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিও শুরু আগে একটি গুরুত্বপূর্ণ কথা যেটি না বললেই নয়, প্রত্যেকে ভিডিওটা একটা করে লাইক করবে আর নিচের কমেন্ট বক্সে প্রত্যেকের জেলার নাম জানাবে। পশ্চিমবঙ্গের টোটাল আমরা 23টা জেলা আছে জানি, তাই কে কোন জেলা থেকে রয়েছো প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কলকাতা, মালদা, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, ঠিক আছে, আমাদের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, বীরভূম, বাঁকুড়া, যে নদিয়া, যে জেলাগুলো রয়েছে, ঠিক আছে, প্রত্যেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, যা যা জেলা রয়েছে আমাদের, দার্জিলিং, সব জেলার নাম প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা প্রত্যেকে রিপ্লাই করে দেবো যে তুমি কখন ফর্ম ফিল আপ করতে পারবে, সমস্ত হেল্প আমরা করে দেবো। তাই জন্য বলছি কমেন্টে জেলার নামগুলো জানাবে। একটি গুরুত্বপূর্ণ কথা একদম ভিডিওর শুরুতেই বলে দেওয়া ভালো যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত কেন হবে? কারণ ফর্ম ফিল আপ করার জন্য যাবতীয় আপডেট আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। অনেকে হয়তো ভাবো যে তার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবোটা কীভাবে? যুক্ত হওয়ার জন্য লিঙ্ক নিচের কমেন্ট বক্সে দেওয়া আছে, যেখানে কমেন্ট করো তোমরা প্রত্যেকে, যে জেলার নামগুলো কমেন্ট করবে বা যাই হোক তোমরা কমেন্ট যেগুলো করো, সেই কমেন্ট বক্সে জাস্ট দেখো একটা লিঙ্ক পিন করা রয়েছে, ওখানে টাচ করে গ্রুপে যুক্ত হয়ে যাও। এই গ্রুপের মধ্যে আমরা ফর্ম ফিল আপ করার লিঙ্ক প্রোভাইড করে দেবো, কোন জেলায় কতগুলো ভ্যাকেন্সি তার পিডিএফটা আমরা গ্রুপে সেন্ড করে দেবো, এবং এছাড়াও যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য আমরা তোমাদেরকে দিয়ে দেবো। তা এখন প্রত্যেকের মনে প্রশ্ন আসছে, স্যার গ্রুপে যুক্ত হলে আমরা সমস্ত হেল্প পাবো তো? 100%। এই ইউটিউবে সবার সামনে হাজার হাজার মানুষের সামনে কথা দিচ্ছি, গ্রুপের মধ্যে আমরা সমস্ত হেল্প তোমাদেরকে করে দেবো, ঠিক আছে। এবং যার যা প্রবলেম রয়েছে তোমরা চাইলে আমাদের সঙ্গে গ্রুপ থেকে যোগাযোগ করতে পারবে। তো গ্রুপে যুক্ত হবে, কোনো এখানেতে প্রবলেম নেই, কারণ আমরা তোমাদেরকে 24 ঘন্টা হেল্প করার জন্যই এই গ্রুপটা ক্রিয়েট করেছি, যেখান থেকে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছো। চলো পরবর্তীতে তোমাদেরকে যেটা বলার ছিল যে যারা যারা 2026-এতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো জানতে চাইছো যে স্যার কীরকমভাবে পড়তে হবে, কীভাবে প্রিপার, কীরকম প্রশ্ন হবে আইসিডিএসের, সে সম্পর্কেও হেল্প কিন্তু এই গ্রুপের মধ্যেই করা হচ্ছে, ঠিক আছে। আমরা পরবর্তীতে আসছি যে কোথায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করা যায়, সেগুলো নিয়ে একটু প্লিজ কথা বলুন। আমরা ভিডিওর মাঝখানেই সেই কথাগুলো বলবো, তাই কেউ যদি ভিডিও স্কিপ করে যাও, যদি ভিডিও থামিয়ে দাও, তাহলে কিন্তু বুঝতে পারবে না। এবং প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটা একটু লাইক করবো, অনেকে লাইক করো না, ভিডিও স্কিপ করে চলে যাও, খুব খারাপ লাগে। তো এটা বলবো যে লাইক কিন্তু অবশ্যই করতে হবে প্রত্যেকে। দেখো লাইক বাটন দেওয়া রয়েছে, এবং ভিডিওটা পারলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। দেখো আমরা যা আপডেট দিই সেগুলো সমস্ত কিছু একদম জেনে শুনে দিই বা সঠিক তথ্য তোমাদের সামনে তুলে ধরি। এই আপডেট তোমরা ইউটিউবে কোনো চ্যানেলের কাছে কিন্তু পাবে না। দেখতেই পাচ্ছ আমরা তোমাদের সামনে এখন যেটা তুলে ধরেছি, অঙ্গনওয়াড়িতে টোটাল ভ্যাকেন্সির পরিমাণ কিন্তু 40,000, কত 40,000 ভ্যাকেন্সি রয়েছে। তো যেখান থেকে আমরা টোটাল 5,000 ভ্যাকেন্সি আমরা দেখি যে 5,000 ভ্যাকেন্সি, টোটালি 5,000 যে ভ্যাকেন্সি, সেই 5,000 ভ্যাকেন্সি কোথা থেকে আমরা পাচ্ছি না, সুপারভাইজার পোস্ট থেকে আমরা পাচ্ছি 5,000 ভ্যাকেন্সি। বাকি 35,000 ভ্যাকেন্সি কিসের জন্য রয়েছে না, আমাদের হেল্পার এবং ওয়ার্কারদের জন্য। তাহলে মনে রাখতে হবে হেল্পার এবং ওয়ার্কারদের জন্য রয়েছে 35,000 ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি 35,000 হেল্পার এবং ওয়ার্কারদের জন্য। বাকি 5,000 ভ্যাকেন্সি রয়েছে সুপারভাইজার পোস্টের জন্য। তো যারা যারা সুপারভাইজার পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো তাদের কাছে একটা দুর্দান্ত খবর, কারণ অনেকদিন পর আবার সুপারভাইজার নিয়োগ শুরু হচ্ছে। এবং যারা যারা হেল্পার এবং যারা আমাদের রান্নার এবং কর্মীর কাজ, অ্যাকচুয়ালি ওয়ার্কার এবং হেল্পার পোস্টে কাজ করতে চাইছো, তাদের জন্য 35,000 ভ্যাকেন্সি, মানে একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেককে মনোযোগ দিয়ে এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে। যদি এখন কেউ ভাবো যে আমি বসে বসে সময়গুলো নষ্ট করবো, বসে বসে সময় কাটবো, তাহলে তোমার জন্য এবারে একটা সিটও নয়, সেই সিট অন্য কেউ নিয়ে যাবে। কারণ পড়াশোনা না করে তুমি যদি ভাবো যে পরীক্ষায় বসবে, এখন হিউজ কম্পিটিশন। কারণ আমাদের কাছে 977 জন ক্যান্ডিডেট অলরেডি অ্যাডমিশন নিয়ে নিচ্ছে অঙ্গনওয়াড়ির প্রিপারেশনের জন্য। তোমাদেরকেও সেটাই করতে হবে, পড়াশোনা করতে হবে মন দিয়ে, ঠিক আছে। তো তোমরা কীভাবে প্রিপারেশন নেবে না নেবে সেটা আমরা গ্রুপের মাধ্যমে জানিয়ে দেবো।
তো আগেই বলে দিচ্ছি সেটা আমরা। এবং এটা আমরা যে ওয়েবসাইট থেকে আঁকি সেটা একদম গভর্নমেন্ট একটা বিশ্বস্ত ওয়েবসাইট, সেখানেই কিন্তু এই নোটিশটা পাবলিশ করেছে, যেখানে বলা হয় যে 40,000 ভ্যাকেন্সি তোমাদের জন্য রয়েছে। টোটাল 40,000 মানে সুপারভাইজারের 5,000 এবং 35,000 হচ্ছে হেল্পার এবং ওয়ার্কারদের জন্য। একটি গুরুত্বপূর্ণ জায়গা আমাদেরকে মাথায় রাখতে হবে যে অঙ্গনওয়াড়িতে কোথায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। আমরা তো টোটাল দিলাম 40,000 ভ্যাকেন্সি, তো আমরা বললাম 35,000 ভ্যাকেন্সি রয়েছে ওয়ার্কার এবং সুপারভাইজার পোস্টে, ওয়ার্কার এবং হেল্পার পোস্টের জন্য। তো সেই 35,000 ভ্যাকেন্সির মধ্যে কোন জেলায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটাও আমরা তোমাদেরকে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ কলকাতাতে কিন্তু টোটাল 1200 পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। নর্থ 24 পরগনা থেকে 2,800টি পোস্ট, ঠিক আছে। সাউথ 24 পরগনাতে 3,200 পোস্টে ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। হাওড়াতে রয়েছে 1,300 পোস্টে ভ্যাকেন্সি, হুগলিতে রয়েছে 1,400 পোস্টে ভ্যাকেন্সি, নদিয়াতে রয়েছে 1,900 পোস্টে ভ্যাকেন্সি, মুর্শিদাবাদে রয়েছে প্রত্যেকে এক কাজ করো, জেলার নামগুলো কমেন্ট করতে থাকো, প্রত্যেকে কে কোন জেলা থেকে রয়েছে কমেন্ট করতে থাকো। দেখো নদিয়া থেকে যারা যারা রয়েছে কমেন্ট করে দাও, তোমাদের জন্য 1900 পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। মুর্শিদাবাদ থেকে যারা ভিডিও দেখছো কমেন্ট করো, তোমাদের 2,600 পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। পূর্ব বর্ধমান থেকে যারা রয়েছে তারা দেখো 1,500 পোস্টে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। পশ্চিম বর্ধমান তোমাদের এখন 900 পোস্টে ভ্যাকেন্সি আছে। গ্রুপে যুক্ত হয়ে যাও, যারা যারা ভিডিওটা এই সময় দেখছো গ্রুপে যুক্ত হয়ে যাও, প্রত্যেকে গ্রুপেতে আমরা এই পিডিএফটা পাঠিয়ে দেবো। বীরভূমেতে 1,200 পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। বাঁকুড়াতে 1,300 পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, কমেন্ট করো প্রত্যেকে। পুরুলিয়া জেলা থেকে কারা রয়েছে কমেন্ট করো, 1,100 পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও, লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কমেন্টের প্রথমেই দেওয়া আছে, পিন করে দেওয়া আছে। পূর্ব মেদিনীপুর 2,200 পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। পশ্চিম মেদিনীপুর 1,800 পোস্টে ভ্যাকেন্সি তোমাদের জন্য রয়েছে। দেখতে পাচ্ছ কত ভ্যাকেন্সি। ঝাড়গ্রাম 700 পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। মালদাতে রয়েছে 1,500 পোস্টে ভ্যাকেন্সি। উত্তর দিনাজপুরে রয়েছে 1,100 পোস্টে ভ্যাকেন্সি। দক্ষিণ দিনাজপুরে রয়েছে 900 পোস্টে ভ্যাকেন্সি। দার্জিলিং থেকে রয়েছে 800 পোস্টে ভ্যাকেন্সি। কালিম্পং থেকে রয়েছে 400 পোস্টে ভ্যাকেন্সি এবং জলপাইগুড়ি থেকে রয়েছে 1,100 পোস্টে ভ্যাকেন্সি। আলিপুরদুয়ার রয়েছে 700 পোস্টে ভ্যাকেন্সি। কোচবিহার রয়েছে 1,200 পোস্টে ভ্যাকেন্সি। আচ্ছা, নিচে একটু বলে দিই, এক্সাক্ট যা আপডেটগুলো পেতে বা এই পিডিএফটা পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে। গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্স এবং আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। যদি কেউ ভিডিওতে কমেন্ট না করো তাহলে তার কাছে কিন্তু কোনো রিপ্লাই যাবে না, তাই জন্য বলা হলো যে ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্ট করে রাখবে, ঠিক আছে। প্রত্যেকে মনে থাকবে কি বললাম, যদি তোমরা কমেন্ট না করো তাহলে তোমার কাছে কোনো প্রকার আপডেট কিন্তু পরবর্তীতে যাবে না। প্রশ্ন থেকে যে স্যার যোগ্যতা কি কি লাগে, দেখো যোগ্যতা তোমাদেরকে বলেছি অঙ্গনওয়াড়ি সহায়িকা, অর্থাৎ যারা অ্যাকচুয়ালি রান্নার কাজটা করে থাকে তাদেরকে অবশ্যই অষ্টম শ্রেণী বা দশম শ্রেণী পাস হতে হয়, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে অষ্টম শ্রেণী, বাট এখন অষ্টম শ্রেণী পাসটার হচ্ছে না, তাই দশম শ্রেণী পাস করলে অর্থাৎ মাধ্যমিক পাস করে তুমি রান্নার কাজে যুক্ত হতে পারবে। অঙ্গনওয়াড়ি কর্মী যারা অ্যাকচুয়ালি পড়াতে চাইছো তারা হচ্ছে কর্মীর কাজ, তো তাদেরকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। কোনো কোনো জায়গায় দশম শ্রেণী পাসে তখন হতো, কিন্তু এখন এটা হয় না, এখন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে। এবং তোমাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হচ্ছে। আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য অবশ্যই গ্র্যাজুয়েট পাস হতে হবে। আগে দ্বাদশ পাস হতো, বাট এখন আর দ্বাদশ পাস হচ্ছে না, তোমাকে অবশ্যই গ্র্যাজুয়েট, অর্থাৎ তোমাকে যে কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন থাকতে হবে। কেউ অনার্স করতে পারে, কেউ বাংলায় অনার্স করতে পারে, কেউ হয়তো পাসে পড়তে পারে, যা গ্র্যাজুয়েশন যোগ্য থাকলেই তুমি আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো বয়স সীমাটা একটু বলে দিই, যে 18 থেকে 39 বছর বয়স হলে তুমি অ্যাপ্লাই করতে পারছো। দেখো এখানে লেখা আছে পশ্চিমবঙ্গের নিয়োগ, SC ST OBC এদের জন্য বিশেষ ছাড় রয়েছে, আমি বলে দিচ্ছি। যারা SC ক্যাটাগরি তারা 45 বছর অবধি আবেদন করতে পারবে। যারা FT তারাও 45 বছর বয়স অবধি আবেদন করতে পারবে। যারা OBC তারা 42 বছর বয়স অবধি আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ছাড় রয়েছে, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাকে মহিলা হতে হবে, কোনো পুরুষ এখানে অ্যাপ্লাই করতে পারছো না, তোমাকে মহিলা হতে হবে, শুধুমাত্র মেয়েরা এখানেতে অ্যাপ্লাই করতে পারছো। বেতন কাঠামোটা খুব সুন্দর রয়েছে। অঙ্গনওয়াড়ি হেল্পার 8,000 থেকে 11,000 টাকা অবধি বেতন পেয়ে থাকে। তো আমরা লাস্ট বেতন 11,000 টাকা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তোমাদের বেতন হবে। প্রথম মাসের বেতন 11,000 টাকা যখন হাতে পাবে আমাকে এসে একটু ইউটিউবে জানিয়ে যাবে যে দাদা ভিডিওটা দেখে গেছিলাম। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার 15,500 টাকা করে তোমরা বেতন পাবে। সুপারভাইজার 30,000 টাকার ওপরে বেতন তোমরা পাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে স্টার্টিং বেতন, তোমরা এই বেতনটা পাবে। তো এবার বেতনের গ্রেড পে রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে বেতন একটু বেশি হতে পারে। দেখো এখানে বলেছে আবেদন পদ্ধতি, দেখো অনলাইন আবেদন হচ্ছে, এখন অফলাইন হচ্ছে না, ঠিক আছে। জেলার যে আইসিডিএস অফিস অনুযায়ী হতো, বাট এখন অনলাইন আবেদন হচ্ছে। আমি আবেদন পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আবেদন ফিস অত্যন্ত কম, হয়তো 160 থেকে 200 টাকার মধ্যে তোমরা অ্যাপ্লাই হয়ে যাবে প্রত্যেকে। তো এটাই বলছে আবেদন ফিস 160 থেকে 200-র মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। অনেকে রয়েছে সাইবার ক্যাফে গিয়ে জিজ্ঞেস দাদা ফর্ম ফিল আপটা কি করতে পারবো। দেখো অনেকে কিন্তু সব আপডেট জানে না, কারণ সবসময় সাইবার ক্যাপ বা অনলাইন দোকানগুলো হয়তো আমাদেরকে সঠিক তথ্য দিতে পারে না। আমরা অনেক খোঁজ খবর নিই, আমরা অনেক আপডেট নিই, তারপরে তোমাদের কাছে তথ্যগুলো তুলে ধরি। তাই আমরা যে আপডেটগুলো দেবো সেগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট আপডেট। তোমরা যদি আমাদের চ্যানেলটা ফলো রাখো, তোমরা সঠিক সময়ে সঠিক তথ্য প্রতিবারই কিন্তু জানতে পারবে। তাই বলছি সাবস্ক্রাইব করতে কেউই ভুলবে না।
এটা হচ্ছে আমাদের আইসিডিএসের ব্যাচ, যেখানেতে অলরেডি 977 জন ক্যান্ডিডেট অ্যাডমিশন নিয়েছে। যদি তুমি এখনও ভেবে থাকো যে আমি নিচ্ছি না, পরে নেব, অ্যাডমিট পেরে নেব, পরীক্ষার আগে নেব, কিছুদিন আগে নেব, কিছু মাস আগে, এরকম করলে তুমি জীবনেও কোয়ালিফাই করতে পারবে না। কারণ এখন যে একটা কম্পিটিশন তুমি দেখতে পাচ্ছ, 977 জন ক্যান্ডিডেট এখানে অ্যাডমিশন নিয়েছে শুধুমাত্র পড়াশোনা করার জন্য। এবার আমরা আসি প্রিপারেশনের কথায়, যে স্যার প্রিপারেশনটা আমরা কীভাবে নেব। দেখো, টোটাল 977 মেম্বার্স আমাদের সঙ্গে যুক্ত হয়েছে অঙ্গনওয়াড়ি ব্যাচেতে। তোমারও যদি ইচ্ছা থাকে যে স্যার আমিও খুব ভালোভাবে প্রিপারেশন নিতে চাই, সঠিক গাইডেন্স নিয়ে আমি পরীক্ষাটি পাস করতে চাই, আমার একটা চাকরির অত্যন্ত প্রয়োজন, তাহলে তুমিও যুক্ত হতে পারো আমাদের সাথে। আমরা খুব কম ফিজে পড়াই, যাতে প্রতিটা ওয়েস্ট বেঙ্গলে থাকা আমার বোনেরা যারা অর্থের অভাবে ভুগছে, যে কোথায় কোচিং নেব, কোথায় গাইডেন্স নেবো, আমার কাছে তো টাকা পয়সা নেই, আমার তো বাড়ির অবস্থা অত্যন্ত সংকটজনক, তাদের জন্য আমরা সব থেকে কম খরচে নিয়ে এসেছি অঙ্গনওয়াড়ির নতুন ব্যাচ। ব্যাচটা একদম নতুন শুরু হয়েছে। আমরা অঙ্গনওয়াড়ির ওয়ার্কার পোস্ট, অঙ্গনওয়াড়ি হেল্পার, যেখানে টোটাল অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কার অর্থাৎ রান্নার কাজ এবং পড়ানোর কাজ নিয়ে যেখানে 35,000টা পদ রয়েছে, এবং বাকি 5,000 সুপারভাইজার পোস্ট রয়েছে, তাদের জন্য কিন্তু ক্লাস করানো হচ্ছে। তো 977 জন মেম্বার কিন্তু অলরেডি আমাদের সঙ্গে ক্লাসে যুক্ত হয়েছে। তো যারা যারা চাইছো যে স্যার আমি সুপারভাইজারের প্রিপারেশন নেব, যারা চাইছো আমি হেল্পারের প্রিপারেশন নেব, যারা চাইছো আমি পড়ানোর কাজটা করতে চাইবো, তো তোমরা অবশ্যই আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশন নেবার জন্য কি করতে হবে, দেখো আমাদের এর হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনের মতো এসছে, তো এই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করবে, লিখবে যে স্যার আমি এখানে অ্যাডমিশন নিতে চাই বা আমি অঙ্গনওয়াড়ির প্রিপারেশন নিতে চাই, জাস্ট এটুকু লিখবে, অথবা আমাকে ফোন করবে এই নাম্বারেতে, এটা আমাদের অফিসিয়াল নাম্বার। এখানে কল করলে তোমার সঙ্গে কেউ না কেউ কথা বলে তোমাকে বলে দেবে যে কীভাবে ভর্তি হতে হবে বা কীভাবে ক্লাস করতে হবে, সমস্ত তথ্য শেয়ার করে দেওয়া হবে। তো হোয়াটসঅ্যাপ অথবা কল কিন্তু এই নাম্বারটাই করবে, ঠিক আছে। এবার দেখো, তোমরা নিজেরা বুঝতে পারছো যে আমরা কতটা ভালো পড়াই। 977 জন ক্যান্ডিডেট এখানে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে, মানে খুব ভালো পড়াই বলে নিশ্চয়ই নিয়েছে, কেউ তো এমনি এমনি নেয়নি। এবার তুমি প্রিপারেশন নিচ্ছ, তো তোমার পড়ানোটা এখানে এতটাই ভালো লাগবে, তুমি তোমার বাড়ির কাউকে আবার অ্যাডমিশন করিয়ে দেবে, দেখবে নিজে থেকেই যে না, এখানে পড়, এখানেতে খুব ভালো এরা কোচিংটা দিচ্ছে। কারণ আমরা সেভাবেই পড়াই। অনেকে অঙ্ক করতে পারে না, অনেকে ইংরেজিতে ভালো নয়, ইংরেজি বুঝতে পারে না, আমরা একদম বেস থেকে একদম হাতে ধরে শেখানো যেটাকে বলে, আমরা একদম সেভাবেই এখানে তো সব কিছু ক্লিয়ার করে থাকি। তাই প্রত্যেককে বলবো, তুমি যদি ভাবো যে আমি এখন পরে ভর্তি হব, আমি একটু দেরিতে ভর্তি হব, তাহলে তুমি অনেক পিছিয়ে পড়বে, অনেক পিছিয়ে পড়বে। কারণ আজকে যেখানে 977 জন ভর্তি হয়েছে, সেই জায়গায় কম্পিটিশনটা কোথায় যেতে পারে একবার বুঝতে পারছো। তুমি চাইলে একটা চাকরি করতে পারো, যেহেতু তোমার হাতের কাছে একটা সুযোগ খোলা হয়েছে। দেখো, অনেক ডিমোটিভেটেড মানুষ থাকে, আমাদেরকে বলবে যে না, এখানে পড়াশোনা করতে হবে না, পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করে চাকরি পাওয়া যায় নাকি। এই সমস্ত ডিমোটিভেটেড মানুষদের কাছ থেকে দূরে থাকো, কারণ তারা তোমার উন্নতি দেখে হিংসা হয়, তারা তোমাকে কিছু করতে দিতে চায় না। আমরা দেখেছি আমাদের আত্মীয় স্বজনটাই বলে পড়াশোনা করে হবেটা কি, মেয়েটাকে ফিরিয়ে দিয়ে দাও। বাড়ির বউ পড়াশোনা করে কি করবে, মেয়ে হয়ে জন্মেছি বলে কি পড়াশোনা করতে পারবো না। যতই তোমার হাজবেন্ডের প্রচুর অর্থ থাক, নিজের অর্থের দাম কিন্তু আলাদা, এটা মাথায় রাখবে। তাই নিজে উপার্জন করতে শেখো, নিজেকে ভ্যালু দিতে শেখো, নিজেকে মূল্যবান ভাবতে শেখো। কে কি বললো দু একটা কথা, তার কোথায় মন খারাপ করে পড়াশোনা করবো না, তার কোথায় মন খারাপ করে কাজকর্ম করবো না, তাহলে তুমিই তো পিছিয়ে পড়বে। আজকে আমরা 2026 সালে দাঁড়িয়ে আছি, যেখানেতে এআই প্রযুক্তি এসে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি ভাবো যে আমি গুমড়ে গুমড়ে অন্যের কথা কানে নিয়ে বাঁচবো, অন্যের অত্যাচার সহ্য করে থাকবো, অন্যরা যা বলছে সেটাকেই সঠিক মনে করব, তাহলে তুমি পুরোটাই ভুল ভাবছো। তোমার জন্য উন্মুক্ত এই পৃথিবী, সেখানে তোমাকে ডানা মেলে উঠতে হবে। তো দেখো, মাত্র 599, এত কম ফিস, ঠিক আছে, অ্যাডমিশন ফিস মাত্র 599, এত কম টাকায় কেউ পড়ায় না। অনেকে বলবে স্যার এত কম টাকায় কেন পড়াচ্ছেন, আমি বললাম না যে অনেক গৃহবধূ থাকে, অনেক মেয়ে থাকে যাদের হাতে হয়তো সেই পরিমাণ অর্থ নেই, তাই আমরা এই কম ফিসই তোমাদের জন্য রেখেছি, শুধুমাত্র 599। এটা প্রতি মাসে না, ভালো কথা শোনো, প্রতি মাসে না। অনেকে হয়তো বলবে এত কম টাকায় হয় নাকি, আমরা প্রমাণ করে দেব যে এত কম টাকাতেও তোমাদের সিলেকশন হবে কি হবে না, কারণ আমরা সেভাবেই পরিশ্রমটা করছি। আমরা বুঝি যে মানুষের কাছে সবাই সবার না, অনেকের কাছে হয়তো অনেক টাকা কড়ি থাকতে পারে, কিন্তু সবার হাতে তো সবসময় এত টাকা পয়সা নাও থাকতে পারে। তাই জন্য 599 ফিস, যেটা সবার কাছে সামর্থ্য, আমরা সেই ফিসটাই রেখেছি। এবং যোগাযোগ কোথায় করবে না, এই নাম্বারে যোগাযোগ করবে 7001946335। তোমরা কি কি পাচ্ছ দেখানো এই 599 ওই ফিসের মধ্যে। আমাদের প্রতিদিন সপ্তাহে 7 দিন করে আমরা পড়াই, ঠিক আছে। আমাদের টোটাল 4 জন টিচার আমরা থাকছি, 4 জন টিচার আমরা পড়াবো, যেখানে লাইভ ক্লাস থাকছে, রেকর্ডেড ক্লাস থাকছে।
আমাদের প্রতিটা দিন লাইভ ক্লাস হবে, প্রতিটা ক্লাসের রেকর্ড ভিডিও দেওয়া হবে। যারা লাইভ ক্লাসে থাকতে পারবে না তারা যখন খুশি, অনেকে থাকে না যে সেই সময় তো রান্না করছে বা সেই সময় হয়তো তার কিছু কাজ থাকলো বা কোথাও হয়তো সেদিন সে গেল, ক্লাসটা করতে পারলো না, যে কোনো মুহূর্তে যে কোনো সময় রেকর্ড ক্লাসটা দেখতে পাবে। ঠিক আছে, আমরা চ্যাপ্টার ভিত্তিক পড়াবো, শুধুমাত্র কয়েকটা এমসিকিউ করাবো না, একদম বেস থেকে ধরে ধরে। অনেকে আছে অঙ্ক ভালো বুঝতে পারে না, প্রতিটা চ্যাপ্টার টপিক ধরে ধরে ফুল কভার করানো হবে। চ্যাপ্টার বাই চ্যাপ্টার সহজ ভাষায় বোঝানো হবে, বেসিক থেকে একদম হাই লেভেল অবধি আমরা পড়াবো। অর্থাৎ একদম একটা লো লেভেল ক্যান্ডিডেট যেহেতু কিছু জানেও না তাকেও আমরা ধরবো, যেমন যে অ্যাডভান্স লেভেল হয়তো অনেকটা জানে তাকেও আমরা সেভাবেই কিন্তু প্রস্তুতি করিয়ে দেবো। আমরা সাজেশন দেবো তোমাদের জন্য, যেগুলো পরীক্ষায় আসার মতো সাজেশন। ঠিক আছে, আমরা এমসিকিউ ভিত্তিক সাজেশন দিয়ে দেবো পিডিএফ আকারে, তোমরা সেগুলোকে দোকানকে প্রিন্ট আউট করিয়ে নেবে এবং বাড়িতে বসে পড়াশোনাও করতে পারবে। সেটাও আমরা দিচ্ছি ক্লাসের সাথে সাথে। মক টেস্ট, অর্থাৎ ঠিক যেমন পরীক্ষার হলে প্রশ্নপত্র হয় ঠিক সেরকম পরীক্ষার হলের প্রশ্নপত্রের মতো তোমাকে প্রশ্নপত্র দেওয়া হবে। মক টেস্টে ওএমআর দেওয়া হবে, তুমি সেখানে গোল দাগ দিয়ে নিজে প্র্যাকটিস করে যাচাই করে নিতে পারবে। ঠিক আছে, তো সেটা তোমাদেরকে দেওয়া হচ্ছে। এমসিকিউ কোশ্চেন আনসার আমরা বললাম, আমরা পরীক্ষার জন্য 100% প্রস্তুতি এখান থেকেই করবো। তোমাকে এক্সট্রা করে বাজার থেকে কোনো বই নিতে হবে না, আবার অন্য কোথাও যে স্যার এখানে পড়ছি আবার অন্য কোথাও আমাকে যেতে হবে না, কোথাও যেতে হবে না। তুমি এখানে ভর্তি হচ্ছ, এখানে 100% কনফার্ম থাকবে, তোমাকে কারো হেল্প নিতে হবে না, আমরা টিচারের সমস্ত হেল্প করে দেবো তোমাকে। এই ব্যাচটা কাজের জন্য, যারা হেল্পার অর্থাৎ রান্নার কাজের প্রিপারেশন নিতে চাও, যারা ওয়ার্কার অর্থাৎ পড়ানোর কাজে নিতে চাও, যারা সুপারভাইজার পোস্টে চাকরি করতো তাদের জন্য। ঠিক আছে, 2026 সালের জন্য যারা ভালো স্টুডেন্ট রয়েছে বা যারা চাইছো যে আমাকে একটা কিছু করা লাগবে, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে তারা অবশ্যই এই ক্লাসে যুক্ত হয়ে যাবে। কারণ 977 জন ক্যান্ডিডেট অলরেডি এই ক্লাসে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি ভাবো যে আমি কিছুদিন পরে নেবো, তাহলে কম্পিটিশন বুঝতে পারছো কোথায় যেতে পারে। তারা অনেক এগিয়ে থাকবে, তোমার বিপরীত পক্ষ তারা অনেক এগিয়ে থাকছে। তাই জন্য বলবো আমাদের কাছে এখনো অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নেবে, কারণ আমরা যেভাবে পড়াই, যেভাবে গাইডেন্স করে থাকি, সেটা হয়তো তোমরা কল্পনাও করতে পারবে না যে সত্যি করে কি এত ভালো পড়ানো যায় অনলাইনের মতো জায়গায়। ইয়েস, আমরা সেভাবেই তোমাদেরকে পুরো গাইডেন্স করে থাকবো। কোর্স ফি মাত্র 599, কন্ট্যাক্ট নাম্বার 7001946335। চলো পরবর্তী পার্টে আমরা হাজির হচ্ছি। ফর্ম ফিল আপ করি, দেখি কবে পরীক্ষার অ্যাডমিট দেয়, তারপর পড়াশোনা শুরু করব, এই ধরনের ক্যান্ডিডেট কিছু রয়েছে। আর কিছু রয়েছে যে না স্যার আমরা ফর্ম ফিল আপ হোক বা না হোক পড়াশোনাটা প্রিপারেশন নিয়ে থাকি, যখনই পরীক্ষা হবে আমি যেন সবার থেকে এগিয়ে ভালো জায়গায় পৌঁছাতে পারি, আমি যেন সবার আগে র্যাঙ্ক করতে পারি, আমি যেন সিলেকশন হতে পারি। যারা সত্যিকারের সিলেকশন হতে চায়, যারা সত্যিকারের নির্বাচন পেতে চায়, তারা কোনো দিন কোনো কাজে বিলম্ব করে না, তারা কিন্তু 100% পড়াশোনাটা প্রথম থেকেই শুরু করে। আমাদের কাছে অনেক ছাত্রী যারা এই যে 977 জন ভর্তি হচ্ছে, এরা এতটা সিরিয়াস, এরা রেগুলার ক্লাস করে, এরা রেগুলার পড়া দেয়, এরা রেগুলার অঙ্ক করে, এরা রেগুলার ইংরেজিতে সমস্ত কিছু প্রেসি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, গ্রামার সমস্ত দিক থেকে করা কিন্তু এগিয়ে। কিন্তু আমি দেখেছি অনেকে আছে যারা অন্যদেরকে শুধু ডিমোটিভেট করতে পারে যে স্যার পরীক্ষা তো হবে কিনা জানি না, স্যার আমি পাস করতে পারবো কিনা জানি না, কবে সে অ্যাডমিট দেবে জানি না। এই ধরনের ক্যান্ডিডেটগুলো যেমন অন্যদেরকে ডিমোটিভেট করে, তারা তো নিজেরা কোনো দিনই জীবন এগোতে পারে না। আমি তাদেরকে ক্যান্ডিডেট হিসেবে ধরি না। আমি একটা কথাই জানি যে পড়াশোনা না করলে তুমি জীবনে কোনোদিন এগোতে পারবে না। তুমি যদি বলো যে আমি চাকরি পাবো, চাকরি করার ইচ্ছা রয়েছে, আমি পড়াশোনা করবো না, সারাদিন ঘরে ফোন ঘাঁটবো, ঘুমাবো, তাহলে তুমি জীবনেও চাকরি পেতে পারবে না। আমার কাছে এখন যে লিস্টটা রয়েছে 1627 জন সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট রয়েছে, যারা অলরেডি অঙ্গনারী ওয়ার্কার পোস্টের জন্য সিলেকশন পেয়েছিল, অর্থাৎ ওই পড়ানোর কাজটা আর কি, কর্মী যাদেরকে আমরা বলছি, যারা ওই অঙ্গনারী কেন্দ্রগুলোতে পড়ায় তাদেরকে আমরা বলি অঙ্গনারী ওয়ার্কার। এই যে 1627 জন সিলেক্টেড হয়েছিল 2024 সালের পিডিএফ, অর্থাৎ 2024 সালে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এটা একটা ডিস্ট্রিক্ট থেকে 1627 জনকে শুধুমাত্র ইন্টারভিউর জন্য কল করা হয়েছিল। মানে বুঝতে পারছো কোথায় দাঁড়িয়েছে, এতজন ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছিল, ইন্টারভিউ ডাক পেয়েছিল। তাহলে তোমরা বলছো যে স্যার ফর্ম ফিল আপই হচ্ছে না, আমরা জানি না। সাইবার ক্যাফের দাদারা কি সব জেনে বসে আছে? ওরা জানে, অনেকেই জানে না যে কোন সাইটটা থেকে ফর্ম ফিল আপটা করতে হয়। এখন অনেক সাইটও চেঞ্জ হচ্ছে, তারা সেই আপডেটেড ব্যাপারগুলোও জানে না। আমরা প্রতি মুহূর্তে আপডেট, আমরা প্রতি মুহূর্তে বিভিন্ন অঙ্গনারী যারা বড় বড় অফিসার, তার সঙ্গে আমরা মোটামুটি ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করি যে কোথায় কি হতে পারে না পারে, সমস্ত কিছু তথ্য নিয়ে আমরা তবে ইউটিউবে ভিডিও দিই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন অনেকেই থাকে খুব নিজেদেরকে বড় বড় পণ্ডিত মনে করে, আমি তাদের কথা ছেড়ে দিচ্ছি। কিন্তু এখন আমার কাছে যে লিস্টটা রয়েছে 1627 জন সিলেক্টেড ক্যান্ডিডেট, এখন অনেকে বলবে যে স্যার এই লিস্টটা কত সালে, আমি 24 সালে তার প্রমাণও দেখাবো। আমি তার আগে ক্যান্ডিডেটের নাম দেখো, 1627 জন কিন্তু সিলেকশন এখান থেকে পেয়েছিল, শুধুমাত্র ইন্টারভিউ তারা ডাক পেয়েছিল। পিডিএফটা দেখাচ্ছি, এখানে টোটাল অনিশা রায় রয়েছে, অনিতা ব্যাপারী রয়েছে, আমি যদি 16-27 জনের নাম দেখাই, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ রূপালী সাহা রয়েছে, সানিয়া রায় রয়েছে, সৃজনী তামাং রয়েছে। টোটাল এটা জলপাইগুড়ির পিডিএফ, ঠিক আছে। 34টা পেজ কিন্তু এখানে রয়েছে, আমি সব নামগুলো দেখাচ্ছি একদম নিচে অব্দি। চলো আমি একদম পুরো নিচে চলে এসেছি, এখানেতে 16-27টা নাম আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ 16-27 টুম্পা পাল অব্দি নাম রয়েছে।
এরা প্রত্যেকে ডাক পেয়েছিল। তাহলে তোমার যদি চাকরি করার ইচ্ছা, তুমি অন্যদের সঙ্গে নিজেকে দূরিয়ে সরে রাখো, যে অন্যরা কি বললো সেটা তোমার কান দেওয়ার দরকার নেই। তোমার দ্বারা হবে কি না হবে সেটা তুমি নিজে ভালো বোঝো, যে তুমি পড়াশোনা করে চাকরি পেতে পারবে কি পারবে না। তাই আত্মীয় স্বজন কি বললো, গ্রামের লোক কি বললো, হ্যাঁ আমার বন্ধু বান্ধবী কি বললো, সেগুলোর দিকে চোখ কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম নেগেটিভ মানুষ পৃথিবীতে অনেক থাকবে, তারা তোমাকে শুধু নিচে টেনে নামানোর চেষ্টা করবে। নিজেরা তো জীবনে কিছু উন্নতি করতেও পারে না, অন্যের উন্নতি থেকে তারা হিংসা করে। তাই আমি বলবো তুমি পড়াশোনা করো, তোমার চাকরি 100% কনফার্ম হবে যদি তুমি সঠিকভাবে পড়াশোনা বা প্রিপারেশন করে থাকো। তো চলো আমি দেখাচ্ছি, এটা 2024 সালের পিডিএফ, তার প্রুফ। এখন শুধুমাত্র পিডিএফ না, দেখতে পাচ্ছ পাশে রোল নাম্বারগুলো আছে। আমি বিশেষ কারণের জন্য রোল নাম্বারগুলো ব্লার করলাম, কারণ কারো পার্সোনাল জিনিস ইউটিউবেতে দেখানো একটা মানে অধিকারের মধ্যে পড়ে না, বা আমাদের কমিউনিটি গাইডলাইন্সের বাইরের মধ্যে পড়ে। তাই জন্য জাস্ট আমি নামগুলো দেখাতে পারছি, কিন্তু রোল নাম্বারগুলো দেখাতে পারলাম না, ঠিক কিছু কিছু অংশ আমি ঢেকে দিলাম। বলতে স্যার রিকোয়ারমেন্ট কী হয়, দেখো আইসিডিএস এর রিকোয়ারমেন্ট 2023 সালে যেটা এসেছিল আমরা সেটাও দেখাচ্ছি। কতজন ছাত্রছাত্রী রিকোয়ারমেন্ট পেয়েছে একটু দেখে নাও এখান থেকে। দেখো সংঘমিত্রা ঘোষ, মৌমিতা ঘোষ, মধুমিতা পাল, সঙ্গীতা দে, সঞ্চারী অধিকারী, শুভশ্রী সাঁতরা, এরা প্রত্যেকে টোটাল, আমি যদি পুরো লিস্টটা তোমাদেরকে দেখাই, টোটাল সিলেকশনটা দেখবে, টোটাল 2931 জন কিন্তু সিলেকশন হয়েছে, টোটাল 2931 জন। ঠিক আছে, তাহলে তোমরা বলছো চাকরি হয় না। আজকে 2931 জনের পার মান্থ বেতন 30K, অর্থাৎ 30,000 টাকার উপরে। তোমার কি ইচ্ছা হয় না এদের মতো হবার? তোমার কি ইচ্ছা হয় না যে আমিও পড়াশোনা করি, এদের মতো একটা জায়গায় পৌঁছাবার? কেন অন্যদের কথায় ডিমোটিভেট হচ্ছ? কেন অন্যরা কি বলছে সেটা তোমরা শুনছো? হ্যাঁ, এই নিয়োগটা হতে 4টে বছর টাইম লেগেছিল, 2019 থেকে 2023। এই 4 বছর পরে আজকে 2026 সাল, তোরা 3 বছর চাকরি করছে, আজকে তাদের বেতন 30,000-এর ওপরে। তোমার যদি এরকম ইচ্ছা হয়ে থাকে তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে। কে কোথায় কোন বাজে কথা বললো, কে কোথায় বললো যে আমি তো চাকরি করে দেবো, আমাকে এত টাকা দে, এগুলো থেকে এড়িয়ে থাকো ভাই বোনেরা। কারণ আজকে অনেকে ভাইরা দেখছে, অনেক বোনেরা দেখছে, বোনেরা তাদের নিজেদের জন্য দেখছে, ভাইরা তাদের বোন বা দিদিদের জন্য দেখছে। বা তোমরা তখন তাদেরকে বোঝাবে, যে সমস্ত ভাই আজকে ভিডিওটা দেখছো, সে যখন তাদের বোনকে বলবে বা বোঝাবে, এটাই বলো, কোনোদিন ডিমোটিভেট করো না। কারণ আজকালের বর্তমান যুগে চাকরি পাওয়া একটা খুব কঠিন ব্যাপার, কম্পিটিশন প্রচুর হিউজ, প্রত্যেকে অঙ্ক এবং ইংরেজিতে অনেক স্ট্রং হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি সেই তখনের মতো পড়ে থাকো যে আমার হবে কি হবে না, পড়াশোনা করে কিছু হয় না, তাহলে তুমি সারা জীবন ওই জায়গাতেই স্টপ হয়ে থাকবে, তুমি কোনোদিন ওপরে উঠতে পারবে না। আজকে এরা যে চাকরি করছে, আজকে এদের স্যালারি 30K-র উপরে, কল্পনা করতে পারছো? আজকে তুমিও এই জায়গায় আসতে পারবে যদি তোমার মধ্যে সেই ইচ্ছাটা থাকে। প্রথম হচ্ছে ইচ্ছা শক্তি, তো ইচ্ছা শক্তিকে স্ট্রং করো। তো লাস্ট আমরা 2931 জন সুপারভাইজারকে আমরা দেখতে পেলাম যে এতজন কিন্তু এখন বর্তমানে চাকরি পেয়েছে। এরপরে 2026-এ যে সুপারভাইজার নিয়োগ হবে তার জন্য প্রত্যেকে পড়াশোনা চালু করো। আমরা প্রিপারেশন কিন্তু শুরু করে দিয়েছি, দেরি না করে তোমরা খুব তাড়াতাড়ি আমাদের গ্রুপে যুক্ত হয়েছে। আমাদের গ্রুপের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। চলো এই ফর্ম ফিল আপটা দেখাচ্ছি। তো এখন ফর্ম ফিল আপ কীভাবে করবে আমি একটু দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ। দেখো এখানে মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ তোমার যে মোবাইল নাম্বারটাতে তুমি ইউজ করছো তোমার মোবাইলেতে, সেই মোবাইল নাম্বারটা এখানে ইউজ করতে হবে। তো আমরাই ফর্ম ফিল আপটা তোমাদেরকে করে দেবো, ঠিক আছে? তো তোমরা চাইলে আমাদের গ্রুপ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, তোমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, অথবা তোমরা চাইলে নিজেরাও ফর্ম ফিল আপটা মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে করে নিতে পারো। আচ্ছা, অ্যাপ্লিকেন্ট নেম হচ্ছে তোমার নাম এখানে দিতে হবে, ফাদার অর হাজব্যান্ড নেম অর্থাৎ তোমার বাবার নাম অথবা তোমার স্বামীর নাম এখানে দিতে হবে, ডেট অফ বার্থ অর্থাৎ তোমার জন্ম তারিখ এখানে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আইসিডিএস এর ফর্ম ফিল আপের যে স্টেপ আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাড্রেস এখানে তোমার গ্রামের নাম লিখতে হবে। পরবর্তী দেখো এখানেতে আমরা যদি দেখি তোমার ডেট অফ বার্থ এখানে দিতে হচ্ছে তোমাকে, ডেট অফ বার্থ এখানে তুমি দিয়ে দিচ্ছ। ডিস্ট্রিক্ট, এখানেও পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। দেখতে পাচ্ছি এখানে টোটাল 23টা জেলার নামই কিন্তু রয়েছে। কলকাতা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো উত্তর দিনাজপুর, সাউথ 24 পরগনা, পুরুলিয়া, তোমরা কমেন্ট করো জেলার নামগুলো, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, প্রতিটা জেলা, পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, টোটাল 23টা, অর্থাৎ তুমি যে কোনো জেলা থেকে হয়ে থাকো না কেন তুমি ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে এখানেতে, ঠিক আছে? আর এবার দেখো পিনকোড, এখানে তুমি পিনকোড বসিয়ে দেবে, তোমার পিনকোড যেটা রয়েছে, ইমেল আইডি বসিয়ে দেবে, ইন্ডিয়ান বসিয়ে দেবে। তুমি সেক্স এখানে তোমার ফিমেল অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, আনরিজার্ভড ক্যাটাগরি হলো আনরিজার্ভড, এসসি হলে এসসি, এফটি হলে এফটি, যেটা তোমার রয়েছে ক্যাটাগরি দেখবে এখানে তো সিলেক্ট করে দিচ্ছি আমি। এসসি হলে এফটি, ইডব্লিউএস, তুমি যেই ক্যাটাগরিতে বিলং করো সেটা সিলেক্ট করবে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, এখানে সিলেক্ট করার পরেই তোমার অ্যাপ্লাইড সমস্ত পোস্টগুলো চলে আসবে, তুমি কোন পোস্টের জন্য সিলেকশন করতে হবে, মানে কোন পোস্ট তুমি নিতে চাইছো এটা তোমার চলে আসবে। আচ্ছা, 10 স্ট্যান্ডার্ড বোর্ডের নাম, তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো, কোন ইয়ার পাস করেছো, কত % মার্কস পেয়েছো এখানে বসাতে হচ্ছে। 12 যারা 12-এর পরীক্ষা দিয়েছো, অর্থাৎ যারা ওয়ার্কারের কাজ করতে চাও তারা এখানে তো অবশ্যই তোমরা 12-এর যে স্ট্যান্ডার্ড রয়েছে তোমরা কোন
বোর্ড থেকে পাস করেছো, অবশ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটাই বোর্ডের নাম হবে। স্ট্রিম কোন স্ট্রিমে পাস করেছো, আর্টস সায়েন্স নাকি কোন স্ট্রিম সেটাও লিখতে হবে। ইয়ার অফ পাসিং কোন ইয়ারে পাস করেছো, কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটা সিলেকশন করতে হবে। বা যারা সুপারভাইজার পোস্টে আসতে চাইছো তারা গ্র্যাজুয়েশন, ইউনিভার্সিটি নেম, কোন ইউনিভার্সিটি ছিল, কলকাতা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, মেদিনীপুর ইউনিভার্সিটি, তোমাদের যে ইউনিভার্সিটি রয়েছে ঠিক আছে সেই ইউনিভার্সিটি এখানে সিলেক্ট করবে। পশ্চিমবঙ্গের 23টা জেলায় তো অনেক ইউনিভার্সিটি রয়েছে, তো তোমরা নিজেদের মতো ইউনিভার্সিটির নামটা সিলেক্ট করে নেবে। স্ট্রিম কোন স্ট্রিম তুমি সিলেক্ট করবে, তুমি কী নিয়ে পড়াশোনা করেছো, অনার্স নাকি তুমি পাসে পড়েছো সেটা সিলেক্ট করো। অনার্স হলে নো, ইয়েস হলে ইয়েস, ঠিক আছে, যদি নো হয় তাহলে নো করবে। কোন ইয়ার পাস করেছো সেটা দেবে, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেটাও কিন্তু এখানে অবশ্যই বোস করিয়ে দেবে। তোমার আদার কোনো কোয়ালিফিকেশন রয়েছে কিনা এটা একটু আমাদেরকে জানাবে, যে হ্যাঁ স্যার কোয়ালিফিকেশন থাকলে তোমরা এখানে তো ফিল আপের সময় কোয়ালিফিকেশন দেবে যে আমি স্যার এই কোয়ালিফিকেশন করেছি, তোমরা এখানে তো একটা সিলেকশন করে নেবে কোন কোয়ালিফিকেশন তুমি করেছো। এটা এক্সট্রা, আর এটা যদি মনে হয় যে দেবো না, এটা না দিলেও চলবে, এটা ফাঁকা রাখবে। এখানে তোমাদের ফটো দিতে হবে এবং সিগনেচার দিতে হবে, এবং এখানে তারপর তোমাকে আই ডু হেয়ার বাই ডিক্লার সমস্ত কিছুতে এখানে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্নটা দেওয়ার পরেতে নিচের দিকে দেখো সাবমিট অপশন আসছে, ঠিক আছে, সাবমিট বটনে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু তোমার ফর্মটা সাবমিট হয়ে যাবে, অর্থাৎ তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদেরকে বলি, তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও বা যারা চাও যে স্যার আমাদেরকে পাস করতে হবে, একটা চাকরি আমাদের প্রয়োজন অঙ্গনারীতে, তাহলে অবশ্যই তোমরা কোচিংয়ে যুক্ত হয়ে যাও। আমরা ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি, যত বেশি দেরি করবে ততই কিন্তু তোমার পড়াশোনার প্রিপারেশন পিছিয়ে যাবে। তো অবশ্যই প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। গুড বাই। আর যারা ফর্ম ফিল আপ করতে পারবে না বা যারা বলছো স্যার কীভাবে ফর্ম ফিল আপ করবো, গ্রুপে যুক্ত হও, আমরা সব ইনফরমেশন গ্রুপের মধ্যে দেবো। গ্রুপের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সের প্রথমে দেওয়া রয়েছে, অথবা চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, কিন্তু কেউ কল করবে না, যতটা চেষ্টা করো হোয়াটসঅ্যাপ করার, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করার চেষ্টা করবে। চলো, গুড বাই।